জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। মামলায় সুনির্দিষ্ট ৫টি অপরাধ প্রমাণিত হয়। অপরাধগুলো হলো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র বিক্ষোভকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানিমূলক বক্তব্য প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চানখারপুলে আন্দোলনরত ৬ জনকে গুলি করে হত্যার নির্দেশ, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যায় জড়িত থাকার নির্দেশ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আমার প্রত্যাশা আসামিদের খালাস পাক। গতকাল যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে করা, এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো দমন করা পুলিশের দায়িত্ব ছিল, কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনই একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। সকালে ট্রাইব্যুনালে উঠানো হয় রাজসাক্ষী মামুনকে। রায় সরাসরি সম্প্রচার করে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হয়। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এদিকে এ রায় ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে কড়া নিরাপত্তায় মোড়ানো হয়। গেটের সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।